পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আজ ১০০ দিন। নতুন সরকারের ১০০ দিনের সাফল্যের ঢাক বাজাচ্ছে বিজেপি। তুলে ধরা হচ্ছে অর্জনের খতিয়ান, উদযাপন হচ্ছে সরকারের প্রথম ১০০ দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি এই ১০০ দিন শুধু সাফল্যের, নাকি এই ১০০ দিনেই এমন একের পর এক ঘটনা ঘটেছে যা নতুন সরকারের আইন শৃঙ্খলা, প্রশাসন, নারী নিরাপত্তা, গরিব মানুষের রুটি রুজি থেকে শুরু করে বিরোধীদের গণতান্ত্রিক অধিকার সবকিছুর সামনে বড় সড় প্রশ্ন তুলে ধরেছে। সরকারের সাফল্যের আলো থেকে চোখটা একটু যদি সরিয়ে দেখি, তাহলে এই ১০০ দিনের অন্ধকার দিকটা আপনি দেখতে পাবেন। তাহলে কি দেখতে পাবো আমরা? চলুন সেটাই আজকে দেখাবো। বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ, গরিব মানুষের রুটি রুজি হারানোর অভিযোগ, বারুইপুরে মাত্র ১১ বছরের এক শিশুকে ধর্ষণ, হত্যা, ভয়াবহ ঘটনা। সেই ঘটনার বিচার চেয়ে যারা আন্দোলন করেছিল তাদের অন্যতম নেতা লায়েক আলী গ্রেপ্তার, এখনো জেলে। বাঁকুড়ার ইন্দেশে সিজেপি স্বেচ্ছাসেবকের বাড়িতে হামলার অভিযোগ, ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বাবা, পরে তার মৃত্যু। ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এবং একজন বিজেপি নেতা সহ একাধিক ব্যক্তির গ্রেপ্তার। নদিয়ার কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে কুপিয়ে হত্যা। বিরোধী রাজনৈতিক কর্মীর পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ। স্বাধীনতা দিবসেও বিরোধীদের কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগ। আর যে আরজি করের অভয়া মৃত্যু এবং নারী নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখে বিজেপি রাজ্য জুড়ে আন্দোলন করেছিল, সেই বিজেপি সরকারের প্রথম ১০০ দিনের মধ্যেই এনআরএস এর সরকারি হাসপাতালে বাথরুম থেকে উদ্ধার হয়েছে নাইট ডিউটিতে থাকা এক নার্সের মৃতদেহ। হ্যাঁ, এখানেই শেষ নয়। ১৬ই আগস্ট প্রকাশ্য মঞ্চ থেকে মুসলিমদের উদ্দেশ্যে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ও ভিডিও সামনে এসেছে। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। তাহলে কোন ১০০ দিনের সাফল্য উদযাপন করছে আজকের সরকার? শুধুই কি সাফল্যের ১০০ দিন, নাকি এই ১০০ দিনে এমন এক রিপোর্ট কার্ডও রয়েছে যেখানে সরকারের বিজ্ঞাপনে আপনি দেখতে পাচ্ছেন না? আর সেই রিপোর্ট কার্ডটাই খুলবো আমরা। সাফল্যের প্রচার নয়, আজ হিসাব হবে ব্যর্থতার। প্রতিশ্রুতির নয়, আজ প্রশ্ন হবে বাস্তবতা নিয়ে। আর এই নিয়েই আজ আমাদের হক কথা। তো চলুন শুরু করা যাক। প্রথমে ইন্দাসের মৃত্যু থেকে শুরু করি। বিজেপি সরকারের ১০০ দিনের প্রথম হিসাবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আজকের ঘটনা দিয়েই। বাঁকুড়ার ইন্দাস সিজিপির স্কুল ঠিক করো কর্মসূচির সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক আব্দুল হাফিজের বাড়িতে হামলার অভিযোগ নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার বাবা, পরে তার মৃত্যু হয়। গতকাল মৃত্যু হয়েছে, আজকে তার বাড়িতে সিজিপি নেতারা। ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং এক বিজেপি নেতা সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত সত্য সামনে আনুক। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাত্র ১০০ দিনের সরকারের আমলে রাজনৈতিক মতপার্থক্য বা প্রতিবাদের কারণে যদি একজন নাগরিকের বাড়িতে হামলার অভিযোগ ওঠে, সেই ঘটনায় একজন বাবার প্রাণ চলে যায়, তাহলে সরকারের ১০০ দিনের রিপোর্ট কার্ডই এই ঘটনা কোন পাতায় লেখা থাকবে? যে বিজেপি বিরোধী অবস্থায় রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে তৎকালীন সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতো, আর সেই একই অভিযোগ যখন তাদের শাসনকালে উঠছে, তখন মাপকাঠিটা আলাদা হবে কেন? এই প্রশ্ন কি বিজেপি তুলছে? আরজি করের আন্দোলন থেকে এনআরএস, বারুইপুর থেকে প্রতিটি জায়গায় নারী নিরাপত্তা কোথায়? একটা কথা বিজেপিকে মনে করিয়ে দেওয়া দরকার। আরজি করের অভয়া, সেই ভয়াবহ ঘটনা বাংলার রাজনীতির গতিপথই বদলে দিয়েছিল। হাসপাতালের ভিতরে একজন মহিলা চিকিৎসকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি পথে নেমেছিল, সরকার পরিবর্তনের ডাক দিয়েছিল। সেই প্রশ্ন কিন্তু ভুল ছিল না, কিন্তু ক্ষমতার চেয়ার বদলেছে বলেই কি প্রশ্নটা বদলে যাবে? বিজেপি সরকারের প্রথম ১০০ দিনের মধ্যেই এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বাথরুমে নাইট ডিউটিতে থাকা ৩০ বছরের একজন নার্সের মৃতদেহ পাওয়া গেল। মৃত্যুর কারণ এখনো তদন্তাধীন।
তাই আমরা এনআরএস কে আরজি করের সঙ্গে অপরাধের প্রকৃতিকে এক করে দেখাচ্ছি না, কিন্তু সরকারি হাসপাতালে একজন মহিলা কর্মীর নিরাপত্তা নিয়ে প্রশ্নটা তো থাকছেই। আর এর মধ্যেই বারুইপুরে মাত্র 11 বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনা গোটা বাংলাকে নড়িয়ে দিয়েছিল। ময়না তদন্তে যৌন নির্যাতনের প্রমাণও সামনে আসে। সেই ঘটনার পর বিচার চেয়ে আন্দোলন হলো, আর সেই আন্দোলন ঘিরে হিংসার মামলায় গ্রেফতার করা হলো সিপিআইএম নেতা মোহাম্মদ লায়েক আলীকে। পুলিশের অভিযোগ তিনি নাকি হিংসায় উস্কানি দিয়েছিলেন। বামেদের দাবি এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। প্রশ্নটা তাই সহজ, আরজি করের সময় বিজেপি যে মাপকাঠিতে আগের সরকারকে বিচার করেছিল, বারুইপুর এবং এনআরএস এর পর নিজেদের সরকারকে কি সেই একই মাপকাঠিতে বিচার করবে? এবার আসুন উন্নয়নের আর একটা ছবি দেখি। ক্ষমতায় আসার পর বিভিন্ন এলাকায় শুরু হলো হকার ও বেআইনি উচ্ছেদের অভিযান। যাদবপুর সহ কলকাতার বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযানের খবর সামনে এসেছে। শিয়ালদা স্টেশন থেকে শুরু করে পাকসার কাজ প্রতিটি জায়গায়। নতুন সরকারের নির্দেশে পুলিশ, পুরসভা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফুটপাত ও সরকারি জায়গা দখল মুক্ত করার অভিযান চালিয়েছে বলে সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। শহরের রাস্তা, ফুটপাত মানুষের চলাচলের উপযোগী রাখা অবশ্যই সরকারের দায়িত্ব, কিন্তু প্রশ্ন যে মানুষটা 10-20 বছর ধরে ফুটপাতের ছোট দোকান চালিয়ে পরিবারকে খাওয়াচ্ছেন, তাকে সরানোর আগে পুনর্বাসন কোথায়? বিকল্প জীবিকা কোথায়? পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে জুলাইয়ের শুরুতে মুখ্যমন্ত্রীকে হকার সংগঠনগুলিকে আশ্বাস দিতে হয় দুর্গাপুজো পর্যন্ত উচ্ছেদের পদক্ষেপ হবে না। অর্থাৎ প্রশ্ন উচ্ছেদ হবে কি হবে সেটা শুধু নয়, প্রশ্ন হচ্ছে শহরের সুন্দর করতে গিয়ে গরিব মানুষের পেটের উপর বুলডোজার চলবে না তো? উন্নয়নের মূল্যটা কি শুধু ফুটপাতের হকারকেই দিতে হবে? এই প্রশ্ন কিন্তু থাকছে। আর আরেকটা বিষয়, বিরোধীদের প্রতিবাদ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা, প্রশাসন কার? সরকারের 100 দিনের পরীক্ষা শুধু অপরাধের সংখ্যা দিয়ে হয় না। গণতন্ত্রে বিরোধী কণ্ঠ, সংখ্যালঘু নাগরিক কতটা নিরাপদ সেটাও সরকারের পরীক্ষা। আন্দোলনকারীদের আটক, বিরোধীদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ, স্বাধীনতা দিবসেও বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও বিরোধী কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ। একের পর এক প্রশ্ন উঠছে। এর মধ্যেই 16 আগস্টের একটি প্রকাশ্য কর্মসূচির ভিডিও ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, মঞ্চ থেকে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়া আছে। আজকে আমরা এই বাংলায় বলছি কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। তারা আমাদের দেশে থাকবে, আমাদের দেশে থেকে আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের মেয়েদের সাথে লাভজিয়াত করবে, আমাদের জমি দখল করবে, আর সহ্য করব না। সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। ভিডিওটির সম্পূর্ণ প্রেক্ষাপট ও বক্তব্য আমরা স্বাধীনভাবে যাচাই না করা পর্যন্ত কাউকে অপরাধী ঘোষণা করছি না, কিন্তু যদি প্রকাশ্যে সবাই কোনো ধর্মীয় সম্প্রদায়কে হুমকি দেওয়া হয়ে থাকে তাহলে প্রশ্নটা হচ্ছে অত্যন্ত গুরুতর। পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? প্রশাসন স্বতঃপ্রণোদিত হয়ে কেন তদন্ত করছে না? কারণ সরকার হিন্দুদের নয়, মুসলমানদের নয়, বিজেপির নয়, তৃণমূলেরও নয়। নির্বাচনের পর সরকার প্রত্যেক নাগরিকের। তাই কোনো সম্প্রদায়কে প্রকাশ্যে হুমকি দেওয়া হলে প্রশাসনের নীরব থাকার সুযোগ নেই। আর একই সময়ে নদিয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলের হত্যাকাণ্ড, বিরোধী কর্মীর পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ কিংবা বিরোধী কর্মসূচিতে হামলার অভিযোগ সামনে এলে প্রশ্ন উঠবেই, সরকার বদলেছে কিন্তু বিরোধী কণ্ঠের নিরাপত্তা কতটা বদলেছে? তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, আর এখানেই আজকে হক কথার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরোনো ভিডিওগুলো একবার বের করে দেখুন। আরজি করের সময় বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, নারী নিরাপত্তা নিয়ে কি বলেছিলেন, রাজনৈতিক হিংসা হলে কি বলেছিলেন, বিরোধীদের পুলিশ আটক করলে কি বলেছিলেন। কারণ আজকের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার সামনে সবচেয়ে কঠিন প্রশ্নগুলো রেখে দিয়ে গেছেন।
গতকালের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই সেই প্রশ্ন তৈরি করে গেছে। তিনি যে মাপকাঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিচার করেছিলেন, তার সরকারকে কি সেই একই মাপকাঠিতে বিচার করতে হবে? তিনি কি এটা পারবেন? চেয়ার বদলেছে, প্রশ্ন বদলাবে কেন? গতকাল রাজনৈতিক হিংসা যদি সরকারের ব্যর্থতা হয়ে থাকে, আজও তাই। গতকাল হাসপাতালের ভিতরে একজন নারী নিরাপত্তার দায় যদি সরকার হয়ে থাকে, আজও তাই হবে। গতকাল বিরোধীদের কণ্ঠরাজ যদি গণতন্ত্রের উপর আঘাত হয়ে থাকে, আজও তাই হবে। আর গতকাল মানুষের জীবন জীবিকা রক্ষা যদি সরকারের দায়িত্ব হয়ে থাকে, আজও তাই সরকারের দায়িত্ব। ক্ষমতার রং বদলাতে পারে, কিন্তু জবাবদিহির সংজ্ঞা বদলাতে পারে না। তাই বিজেপি সরকার তার 100 দিনের সাফল্য উদযাপন করুক, কোনো দুঃখ নেই। উন্নয়ন করে থাকলে মানুষকে বলুক, প্রতিশ্রুতি পূরণ করলে তার কৃতিত্বও নিক, কিন্তু সাফল্যের রিপোর্ট কার্ডের পাশে ব্যর্থতার রিপোর্ট কার্ডটাও রাখুন। সেখানে ইন্দাসে মৃত বাবার প্রশ্নটা থাকবে, এনআরএস এর নার্সের রহস্য মৃত্যুর প্রশ্নটা থাকবে, বারুইপুরের 11 বছরের শিশুর জন্য বিচারের প্রশ্ন থাকবে, লায়েক আলীর গ্রেপ্তার নিয়ে ওঠা প্রশ্ন থাকবে, হকারদের হারানো রুটি রুজির প্রশ্নটা সেখানে থাকুক, রাজনৈতিক হিংসা ও পুলিশের ভূমিকা প্রশ্ন থাকবে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন সেখানে থাকুক। কারণ ক্ষমতার সুবিধাটা এমন হতে পারে না, সাফল্য হলে কৃতিত্ব সরকারের, আর ব্যর্থতা হলে দায় কারো নয়। তাই 100 দিনের উৎসবে অবশ্যই করবেন বিজেপি, তার সরকার, মুখ্যমন্ত্রী, কিন্তু বাংলার মানুষও 100 দিনের আরো একটা হিসাব চাইছে। আর সেই হিসাবে শেষে প্রশ্নটা খুব সোজা, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার কতটা পরিবর্তন হয়েছে, বাংলার মানুষের কতটা পরিবর্তন হয়েছে, এই প্রশ্নটা কিন্তু রয়েই গেল।